আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিন ভাগে ভাগ করেছে। প্রথম কথা হলো, এক শ্রেণীর রাগ আছে যেটা মানুষের কলবের ভিতরে আসে। এই রাগটা আসার পরে সে কোনো প্রতিক্রিয়া করে না, রাগ অনুযায়ী কোনো ধরনের কাজ করে না। তার অপছন্দ লেগেছে, বাস রাগটা তার ভিতরে এসেছে, জাগ্রত হয়েছে। এই রাগ সম্পর্কে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, এটা প্রশংসনীয় নয়, এটা অপ্রশংসনীয় নয়। স্বাভাবিক মানুষের তবিয়তগত রাগ এটা আসতেই পারে, কারণ রাগ এটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই দিয়েছে। যেমনিভাবে হাত পা এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি, রাগ এটাও আল্লাহ পাকের একটা সৃষ্টি, এটা মানুষের আসতেই পারে। বাকি তিন প্রকারের রাগের কথা তিনি বলেছেন, তার ভিতর থেকে এক নম্বর রাগ, এটা আসাটা ওয়াজিব, শুধুমাত্র আসবে না, বরং আশাটা কি বলেন, ওয়াজিব। আরেকটা রাগ হচ্ছে আশাটা জায়েজ, আরেকটা রাগ হচ্ছে আশাটা হারাম। আসুন এই তিন প্রকার আমরা একটু বিস্তারিত শুনি। এক নম্বরের রাগ যেটা আশাটা ওয়াজিব, সেটা কোনটা? দেখবেন এক ধরনের ইসলাম বিরোধী মানুষ আছে, নবী বিরোধী মানুষ আছে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, ইসলামের বিধানকে নিয়ে উপহাস করে, আছে না নাই বলেন? এখন আমার আপনার সামনে এরকম কোনো বেদইন বা কুলঙ্গার যদি, কোনো নাস্তিক যদি কোনো ইমানদারের সামনে ইসলামকে নিয়ে বিদ্রূপ করে, ইসলামের বিধানকে নিয়ে উপহাস করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আর এগুলো করার পরে যদি আমার আপনার ভিতরে রাগ না আসে, তাহলে বুঝতে হবে ওই ইমানদারের ইমানের ভিতরে ওই পোকাই ধরেছে। ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজিরিন, এমতা অবস্থায় যখন কোনো মুমিনের সামনে ইসলামকে নিয়ে উপহাস করা হবে, রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, ইসলামের বিধানকে নিয়ে উপহাস করা হবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হবে, ওই মুহূর্তে রাগ শুধু আসবে না, বরং রাগ আসাটা ওয়াজিব। এমন টাইমে রাগ আসতেই হবে। যদি এইগুলো দেখার পরেও, শোনার পরেও রাগ না আসে, তাহলে কি বুঝতে হবে? যে তার ঈমানের ভিতরে দুর্বলতা আছে, ঈমানের ভিতরে পচন সৃষ্টি হয়ে গিয়েছে। দ্বিতীয় নম্বর রাগ হলো জায়েজ। সেটি কোনটি? একজন মানুষের যে কোনো অপছন্দনীয় কথা বা কাজের কারণে রাগ অন্তরের ভিতরে এসেছে। এখন এই রাগ আসার পরে সেই রাগ মুআফিক, রাগ অনুযায়ী তার প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ তার মাথায় যে রাগ এসেছে, রাগ অনুযায়ী কোনো চিন্তাভাবনা ছাড়াই কাজ করে। এই রাগটা করাটা হারাম। এই রাগ করাটা কি বলেন? হারাম। আর জায়েজ কোনটি? জায়েজ হলো যখন মানুষের কলবের ভিতরে রাগ আসে, তখন সে চিন্তা ফিকির করে যে আমার যেই কারণে রাগটা এসেছে, এখন এই রাগের প্রতিক্রিয়া যদি আমি দেখাই, কতটুকুন আমি দেখাইতে পারবো, কতটুকুন ইসলাম এটাকে সমর্থন করে, কতটুকুন দেখাইলে জায়েজ হবে, আর কতটুকুন দেখাইলে এটা জুলুমের পর্যায়ে চলে যাবে। অর্থাৎ ইসলামের বিধানকে সামনে রেখে, ইসলামের বিধান অনুযায়ী তার রাগকে প্রতিক্রিয়া করে, এই রাগ হলো জায়েজ। তাহলে আমরা তিন প্রকারের রাগ জানলাম। এখান থেকে আমরা দুইটা শিক্ষণীয় বিষয়। এক নম্বর হলো, আমাদের সামনে ইসলামকে নিয়ে, শরিয়াতকে নিয়ে, নবীকে নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি করলে অবশ্যই রাগ দেখাইতে হবে, এটা ওয়াজিব। দ্বিতীয় নম্বর কথা হলো, রাগ আসলেই সাথে সাথে তার প্রতিক্রিয়া করা যাবে না, বরং রাগ আসার পরে সেটা নিয়ে চিন্তা ফিকির করতে হবে যে এই রাগটা আমি দেখাইতে পারবো কি পারবো না, অথবা কতটুকুন দেখানো যাইতে পারে, আর কতটুকুন দেখাইলে এই রাগটা জুলুমের পর্যায়ে চলে যাবে। এই বিষয়গুলো চিন্তা করে রাগের প্রতিক্রিয়া দেখানো, এটা হচ্ছে জায়েজ। তাহলে আমরা এই তিন ধরনের রাগ সম্পর্কে জানতে পারলাম। এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে সমস্ত কাজ দেখলে রাগ আসার মতো, এরপরেও যদি কোনো মানুষের ভিতরে রাগ না আসে, ফাহুয়া হিমারুন, সে হলো গাধা। সে কি বলেন? সে হলো গাধা। রাগ হওয়ার মতো একটা কাজ হয়েছে, একটা কথা শুনেছে, কিন্তু তার
ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই, তার ভিতরে কোনো রাগ আসেই না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন ফাহুয়া হিমা, সে হলো গাধা। পক্ষান্তরে কোনো একজন মানুষ রাগ হয়েছে, দেখবেন অনেক সময় ফ্যামিলিগত বিষয় নিয়ে অনেকে আমরা রাগ হই কি হই না বলেন? তো বিপরীতে দেখা যায় ফ্যামিলিতে আরও যারা থাকে তারা অনেক সময় খুশামদেদ করে, অনেক সময় তারা অনেকভাবে বোঝায় তাকে খুশি করানোর জন্য, কিন্তু এত বোঝানোর পরেও ওই বেচারা রাগ কিছুতেই নামে না, রাগ কমে না। ইমাম শাফি রহমতুল্লাহ তার ব্যাপারে বললেন ফাহুয়া শাইতানুন, সে হলো শয়তান। সে কি বলেন? শয়তান। তাহলে কি বুঝে আসলো? রাগ এটা আসবে, না আসলে এটা গাধার আলামত, কিন্তু রাগ আসার পরে এটা যদি না নামে, মানুষে আমাকে আপনাকে বলার পরেও, অনুরোধ করার পরেও যদি রাগ না কমে, মনে করতে হবে তার ভিতরে কার খাসলাত আছে? শয়তানের খাসলাত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন কোনো মানুষকে রাগান্বিত হয়ে হাত দ্বারা প্রহার করেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল জীবনে কখনো কোনোদিন তিনার কোনো স্ত্রীকেও হাত দিয়ে প্রহার করেনি, এমনকি কোনো খাদেমাকেও হাত দিয়ে প্রহার করেনি। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে শুধুমাত্র জিহাদের ময়দান ব্যতীত। জিহাদের ময়দানে আল্লাহর নবী করেছেন, সেটা ভিন্ন মাসালা। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ব্যাপারে সনদ দিচ্ছেন যে আল্লাহর নবী জীবনে কখনো কারো উপরে ক্রোধান্বিত হয়ে কোনো স্ত্রীকে বা কোনো খাদেমাকে প্রহার করে। স্ত্রী দিয়ে কেন উদাহরণ দিলেন? কারণ মানুষের একটা নেশার আছে, মানুষ যত ক্ষমতা আছে স্ত্রীর উপরে খাটায়, আছে না নাই বলেন? দেখবেন বাহিরে যদি কেউ তাকে চরথাপ্পড় গালিগালাজও দেয়, সেখানে বিড়ালের মতো মাথাটা নিচু করে থাকে, স্ত্রী যদি একটু হার জায়গা হুঁ কয়, ওর উপরে মায়ের আছে না নাই? বলেন না, আছে না নাই? এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্ত্রী দিয়ে উদাহরণ দিলেন। বুঝেন যে স্ত্রীর উপরে সাধারণত মানুষ অনেক বেশি প্রহার করে, মানুষ সেখানে অনেক তাদেরকে কষ্ট দেয়। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী কখনো কোনোদিন স্ত্রীদেরকেও হাত দিয়ে প্রহার করেনি। দ্বিতীয় নম্বর বলেন খাদেমা, যারা মানুষের অধীনে থাকে তাদেরকে মানুষ কি করে বলেন? বেশি প্রহার করে, তাদেরকে মানুষ বেশি গালিগালাজ করে। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরকম নিম্ন শ্রেণী তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ক্রোধান্বিত হয়ে কি করেননি? প্রহার করেন। আমার ভাইরা, তাহলে এই হাদিস থেকে আমরা যে সবকটি পেলাম সেটি হলো, আমাদের স্ত্রী যারা আমাদের বাসা বাড়িতে আছে তাদের উপরে অন্যায়ভাবে কখনো রাগ দেখানো যাবে না। দ্বিতীয় নম্বর, আমাদের অধীনে যারা কাজ করে, চাকরি বাকরি করে, তাদের উপরেও কখনো অন্যায়ভাবে রাগ দেখানো যাবে না, তাদের উপরে অন্যায়ভাবে জুলুম করা যাবে না।